নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আবারও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে সকাল থেকেই শুরু করছি। সকাল থেকে বলতে এখন বাজে 8:30, 8:30টার মতো। তো আজকে সকালে মাছ কাটতে লাগিয়েছি আপনাদের দাদাকে, কারণ সকালবেলায় ওকে আমি মাছ আনতে পাঠিয়েছিলাম। সকালবেলা মাছগুলো টাটকা থাকে, জ্যান্ত থাকে, তো খেতেও ভালো লাগে, স্বাদ লাগে। এদিকে আবার স্নান করে এসে কাপড় চোপড় কেচে স্নান করা হয়ে গেছে। তো আমি পুজো করে নেব। পুজো আর চা করতে করতে ওর মাছ কাটাটা হয়ে যাবে, সেই জন্য মাছ কাটতে লাগিয়েছি। তো প্রায় অনেকক্ষণ পরে আবার এসেছি, পুজো করে চা করে খেয়ে দিয়ে চা খেয়ে আবার এসেছি, এখানে শাক কাটতে বসেছি। মাছে আবার লবণ হলুদ লাগানো হয়ে গেছে, মাঝখানে অনেকটাই ব্রেক নিয়েছি। এই শাক কাটছি। গত 2 দিন আগে যে সর্ষে শাক এনেছিল, তো 2 আঁটি এনেছিল। 1 আঁটি রান্না করেছিলাম আর 1 আঁটি রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো সেই শাকটা আমি কালকে সন্ধ্যাবেলা বেছে রেখেছিলাম, সকালবেলা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন শাক কাটছি। আগে আমি শাক কাটতে পারতাম না, এখন যেরকম কাটি ঝিরিঝিরি করে, আগে মোটেও পারতাম না। বিয়ের আগে তো আমি কিছুই করিনি না। আমাকে একদিন আমার শাশুড়ি শাক কাটতে বলেছিল, তো আমি মোটা করে শাক কেটে রেখে দিয়েছিলাম, পাতা পাতা হয়েছিল। তো শাক তো কাটা তো হয়নি, সেদ্ধ হয়নি ভালো করে। আমার আবার মেজো যা খুব সুন্দরভাবে শাক কাটতে পারে, তো তার পাশে বসে বসে আমি শাক কাটা দেখতাম। সেই দেখেই শিক্ষা, মানুষ দেখেই শিখে। তো সেইভাবে কাটাকুটি করতে করতে এখন প্রায় অনেকটাই শাক কাটা ভালো হয়ে আসে। আমি আমার বিয়ের আগে অত কিছু করতাম না, হাতে মায়ের শুধু স্কুল যাওয়া, টিউশন যাওয়া, পড়াশোনা করা, এগুলোই শুধু পুজো আর কাচাকুচিটাই করতে পারতাম। তাই বিয়ের পরে ওগুলো অসুবিধা হয়নি। তো যাই হোক, মাছ আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এই যে এগুলো সব খালি করছি, ছোট বাটিতে মাছটা আমি ঢেলে নিলাম। সব এগুলো ধুয়ে নিব, ঘরটা পরিষ্কার করে মুছে নিব, কারণ এইটুকু জায়গার মধ্যেই আমাদের হাঁটা চলাফেরা করতে হয়। তো সেই জন্য ওগুলো সব তুলে পরিষ্কার করে নিব। শাক কাটার পরে আবার মশলার জন্য পেঁয়াজ, রসুন, আদা, জিরা, লঙ্কা, এগুলো সব মশলা বাটা হয়ে গেছে, ওগুলো করে নিয়েছিলাম। তারপরে অনেকক্ষণ পরে ছাদে এসেছিলাম কাপড় মেলতে। তারপরে কাপড়গুলো মেলে নিচে যাব, ভাত বসাবো। ভাত বসিয়ে মিটিকে স্নান করাবো, সৌভিক মিটিকে স্নান করাবো। তারপরে আবার রান্নাতে যাব। তো এরই মাঝে আজকে রোদটা ভীষণই তাপ। কদিন থেকে বেশ ওয়েদারও ভালো হচ্ছে, জামা কাপড় প্রায় তাড়াতাড়ি শুকিয়েও যাচ্ছে। যাই হোক, আজকে মাছ এনেছে ঠিকই, মাছ আজকে রান্না করব না, কেটে ভেজে রেখে দেবো ফ্রিজের মধ্যে। মাছ আমি কালকে রান্না করব। মাছ এই জন্য আজকে রান্না করব না, আজকে সবাই একটু হালকাই খাবে, সিদ্ধ হবে আজকে। কারণ সৌভিকের পেটের অবস্থা ঠিক না এখন, পরীক্ষার সময় যত কম খাবে ততই ভালো। এইদিকে আবার মিঠি পড়তে আমার সঙ্গে ছাদে চলে এসেছে। এপাশ ওপাশ উকি মারছে ওর বন্ধুকে দেখার জন্য। এপাশে যখন ওর বন্ধুকে দেখতে পেল না, তখন ছাদের ওই পাশে গেল আবার দেখতে। ছোটরা ছোটদেরকেই খোঁজে। তো ছাদ থেকে নিচে এসে ছাদে যে বললাম ভাত বসিয়ে করে মিঠিকে স্নান করাবো, তো কলতলায় স্নান করাতে এসেছিলাম। তো মিঠিকে বললাম একটু শ্যাম্পু করে নে, তো আমার কাছে করবে না, আমি যদি জোর করি তো বসে বসে কাঁদবে, সেজন্য আমি আর করালাম না। তো এইদিকে ওর কাকিমা জোর করে গায়ে হাতে সাবানও মাখিয়ে দিচ্ছে, শ্যাম্পুও করে দিচ্ছে। আসলে কি বলুন তো, নিজের মা বাবার কাছে হয়তো অতটা করতে চায় না, আবার অন্যের কাছে আবার ঠিক করে নেই, বা কাঁদবে না আর কিছু। যাই হোক, মিঠিও আমার কথা তো এইরকমই মানে শোনে না। আর যদি জোর করে করাই তো বেশ কিছুক্ষণ ধরে কাঁদে, সেটা ভালো লাগে না। তো কাকিমা করিয়ে দিল, তো পরে আবার কাঁদলো না, দেখছি ঠিকঠাক মাথা মুছে নিল, গা হাত পা মুছে নিয়েছে। তো এরকমই তো হয়। তো আবার এদিকে এসে ওদের স্নান করিয়ে এসে মাছ ভাজা বসেছি কড়াইয়ে, আর ওই তো ভাত বসিয়ে গেছিলাম, ভাত ফুটছে। আমি আবার খেয়াল বসে ভাতের মধ্যে আলু সিদ্ধ করতে দিতে ভুলে গেছি। আসলে ছেলে মেয়েদের দিকে খেয়াল করতে করতে নিজের খেয়ালেই ভুলে যায়। তো এইদিকে আবার প্রেশার কুকারে আলু সিদ্ধ বসেছি। আলু সিদ্ধ হয়ে গেছে, নামানোর পরে আমি আবার একটা বেগুন কেটে বেগুন পোড়াও করতে দিলাম। আজকে সেরকম কিছু রান্না হবে না, শুধু হবে ওই আলু সিদ্ধ,
বেগুন পোড়া আর ভাবছি একটা টমেটো পোড়াবো। টমেটো পোড়া খুব ভালো লাগে খেতে, বেগুন পোড়াও ভালো লাগে। দেখবেন যে জিনিস ভাজা বা ঝোল ঝাল হলে পোড়াটা বেশি ভালো লাগে। তো এইদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি উনুনে, আর আলু সিদ্ধ প্রেসার কুকার থেকে নামিয়ে নিলাম। বেগুন পোড়ার পরে আমি আবার টমেটো পোড়াতে দিয়েছি। এদিকে মাছ ভাজা হচ্ছে, প্রায় হয়ে এসেছে। টমেটো আমি উল্টে পাল্টে দিচ্ছি, না হলে আবার সব দিকটাই পুড়বে না। তো এইদিকে আবার আলু প্রেসার কুকার থেকে বের করে ঠান্ডা করতে দিয়েছিলাম, আর বেগুন পুড়াবার পরও ঠান্ডা হয়ে ছিলে মেখে নিয়েছি। এই টমেটো মাখা হয়ে গেছে, সাথে দিয়েছি আলু সিদ্ধর সঙ্গে একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ তেলে ভেজে আলু সিদ্ধ মাখা হয়েছে, আর বেগুন পোড়াতে কাঁচা পেঁয়াজই দিয়েছি, আর ওই তেলে ভাজা শুকনো লঙ্কা। টমেটো তো তাই, কাঁচা পেঁয়াজ দিয়েছি আর শুকনো লঙ্কা ভাজা। আমাকে আবার এগুলোই ভালো লাগে, টমেটো বেগুনে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা ভালো লাগে, আর আলু সিদ্ধতে কাঁচা পেঁয়াজও ভালো লাগে, আর তেলে ভাজা পেঁয়াজ দিয়েও ভালো লাগে। তো এইদিকে শাক রান্না করার জন্য বেগুন ভাজা হয়ে গেছে, শাকটা আমি ঢেলে দিলাম, দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নেব। তো ততক্ষণ একটু জলে সিদ্ধ করব। তো এই তো জলে সিদ্ধ হয়ে এসেছে, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো আজকে রান্না বেশ সেরকম কিছু হলো না, শাক, আলু সেদ্ধ, বেগুন পোড়া মাখা, আলু পোড়া মাখা এই দিয়ে হবে। আর তার ভাতের উপরে একটু ঘি দিয়ে দেবো, এই দিয়ে খেতে বেশ ভালো লাগবে। মাছ মাংস থেকেও বেশ খেতে ভালো লাগে। আপনারা খেয়ে দেখবেন, খেয়ে একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগে। তো এইদিকে কথা বলতে বলতে আবার শাক ভাজা হয়ে এসেছে, গ্যাসটা অফ করে দিলাম, নামিয়ে নেব। তারপর কড়াই বাসন আজকে অনেকগুলো আছে, একসাথে ধুবো, একে একে ধোয়া হয়নি, আজকে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো যাই হোক, শাক তো হয়ে গেছে, নামিয়ে নেব, তাই আমি শাক নামিয়ে নিলাম। মেথিকে দিয়েছি আলু সিদ্ধ, মাছ ভাজা, টমেটো পোড়া, বেগুন পোড়া মাখা, টমেটো পোড়া মাখা, আলু সিদ্ধ মাখা, ওইদিকে সৌভিককেও দিয়ে দিয়েছি মাছ ভাজা শাক, আর এখান থেকে আলু সিদ্ধ, বেগুন আর টমেটো পোড়া মাখা নিয়ে নিবে, আর তার উপরে ছড়িয়ে দিয়েছি ঘি। আজকে একটু হালকা পাতলা খাবে সবাই, মাছ থাকতো মাছের ঝোল করলাম না, কারণ সৌভিক বললো যে পেটের অবস্থা ঠিক নয়, আর এই সময় তো পরীক্ষা দিচ্ছে, ওই জন্য আরও কিছু করলাম না। তো সঙ্গে থাকুন, পাশে থাকুন, আবার আসতে পারে। এখন বাজে 4টা, আজকে খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি। আসলে আজকে সব সিদ্ধ ভাত খেয়েছি, তো রিচ খাবার খেলে খাবারটা অনেকক্ষণ থাকে পেটের মধ্যে, আর আজকে সিদ্ধ সব খেয়েছি, তো ওই জন্য পেটের মধ্যে খালি হয়ে গেছে। সেই জন্য এই যে বিস্কুটগুলো নিয়েছিলাম সেই দিন, তো এই বিস্কুটগুলো এখন সবাই খাবো, এই বিস্কুটগুলো খাবো, খেয়ে এখন জল খাবো, তারপরে সন্ধ্যাবেলা দেখি কিছু হয়, খাবো না তো দেখা যাবে তখন। এখন একটু এগুলো খেয়ে খিদে মিটাই নাকি, তো নিয়ে শুরু করে দিয়েছি রোল। এই যে দুটো বিস্কিট, দুটো রোল, একটা তো মিঠি খেতে শুরু করেই দিয়েছি, তো এগুলো একটু খেয়ে জল খাবো। চলুন পাশে থাকুন, আবার আসছি পরে, আবার দেখা হচ্ছে। শুভরাত্রি, এখন বাজে প্রায় 10টার মতো। এখন আমাদের প্রায় অনেকটাই রাত হয়, কারণ 10টা, 10:30, কোনো দিন 10টা, কোনো দিন 10:30 অবধি আমার ছেলে সৌভিক পড়ে। তো আজকে রাত প্রায় বেশ কয়েকদিন থেকে রাত করেই খাবার খাই। তো এদিকে ভাত নিয়ে চলে এসেছি, সবাইকে পাতে ভাত দিয়ে দেবো, থালা গ্লাস সবই নিয়ে চলে এসেছি। আর একদিকে দুধ গরম করতে বসেছি, একদিকে জল গরম করতে বসেছি। তো দুটোই জল গরম হয়েছে, দুধ গরমটা হয়নি। তো এদিকে হচ্ছে, আর এইদিকে ভাত বেড়েছি, এদিকে তো ওই বাটিতে তরকারি আছে, এই বাটিতে শাক আছে, রাত্রে আবার একটা তরকারি করা হলো, কারণ দুপুরে তো সব সিদ্ধ খাবার খেয়েছি, রাতে একটা তরকারি না হলে হয় না। মাছ তো খাবে না বলেছিল, মাছ আছে ফ্রিজে, তো যাই হোক, একটা সিম্পল প্লেন একটা সবজি হলো। তো এই শীতের দিনে গরম গরম তরকারি আর ভাত, আর
সেই সবজি দিয়ে আমরা সবাই এখন খেয়ে নিব। খাওয়ার পরে যে বাসনগুলো হবে সেগুলো ধুতে যাবো। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাসনগুলো আমি ধুতে যাব। তো প্রায় রাত্রের বাসনগুলো খুব একটা হয় না আমার কাছে, তো সেগুলো আমি কলতলায় ধুয়ে নিয়ে চলে আসবো। রাত্রে আমি রাখি না, খেয়ে সঙ্গে সঙ্গে বাসনগুলো ধুয়ে নিই। তো কলতলা থেকে বাসন ধুয়ে নিয়ে চলেও এসেছি। এর মধ্যে খাওয়ার পরে ঘর মুছে বাসন ধুয়ে চলে এসেছি। এদিকে ওরা টিভি দেখছিল, কিছুক্ষণ খাওয়ার পরে একটু মানে খেয়ে বসে একটু টিভি দেখছিল। তো এখন খেয়ে দিয়ে সবাই ঘুমাবে, সৌভিক আর পড়বে না। তো বাসনগুলো যেখানে এই ঝুড়িতে থালার বাটিগুলো রাখি, আর ওই ঝুড়িতে গ্লাস ছোটো ছোটো বাটিগুলো, ডাল খাওয়ার বাটিগুলো রাখি। তো বাসনগুলো ঝুড়িতে আমি রেখে দিচ্ছি। আমার একটা অভ্যেস আছে, আমি রাত্রে আবার এঁটো বাসন রাখি না, সঙ্গে সঙ্গেই ধুয়ে নিই। কোনোদিনও রাখিনি, আর রাখতেও ভালো লাগে না যে সারা রাত এঁটো বাসন পড়ে থাকবে, আবার সকালে ধোবো, কেমন একটা ভাব লাগে। তাই আমি সঙ্গে সঙ্গে ধুয়ে রেখে পড়েছে, সোয়েটার পরে ঘুমিয়ে গেছে। সোয়েটার খুলবো, আসলে মশারি খাটানো হয়ে গেছে। আসলে আমার খেতে বাসন ধুতে অনেকটা দেরি লেগে যায়, তো ও ঘুমিয়ে পড়ে, সারাদিন ঘুমায় না, ঘুমাতে বললেও ঘুমায় না। তো মশারিটা চারিদিকে গুজে নেব আর সোয়েটারটাও খুলে দেবো। তো আমার বাসন ধুয়ে আসতে আসতে ও ঘুমিয়ে গেছে। তো এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, আর একটা শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।